শিবির তারা এখানে থাকছে, ছাত্রলীগের ব্যানারে ছিল, খাওয়া দাওয়া করছে, শেখ হাসিনা হালুয়া রুটি মাখন যা আছে। আর আমাদের ছাত্র দলের একটা ছিল, কোনো হলে ছিল না, ক্যাম্পাসে তো আমাদের ছাত্র দল ঢুকতে পারেনি। ছাত্রলীগের যে 25 থেকে 30% ভোট, 30% ছেলেরা তো ক্যাম্পাসে আসে নাই, ভোট দিতে আসেন। এটা কি জিল ভোট, এই ভোটগুলো বাক্সে ঢুকে দিল? শিবির তো নামে কেউ ভোট করে, সম্মিলিত একটা পরিষদের নামে তারা ভোট, এবং তারা এই হলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চাকসুতে তারা দীর্ঘদিন বিগত 10-15 বছর যাবত এই ছেলেগুলো এই হলে তারা এখানে থাকছে, ছাত্রলীগের ব্যানারে ছিল, খাওয়া দাওয়া করছে, শেখ হাসিনা হালুয়া রুটি মাখন যা আছে সব খাইতে কেউ ভোটও করছে। অতএব ওরা তো হলেই ছিল। আর আমাদের ছাত্র দলের একটা ছিল, কোনো হলে ছিল না, কেউ হলে যেতে পারে নাই, বাইরের থেকে এসে লেখাপড়া করছে, সে ক্লাস করছে, ক্লাসে আসার পরও তারা আবার ভয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ছিল, অত্যাচারিত হতো। অতএব ক্যাম্পাসে তো আমাদের ছাত্র দল ঢুকতে পারেনি এই 17 বছরের, লাস্ট 15 বছর। অতএব যারা এখানে ছিল এবং যারা এই আন্দোলনের দাবিদার বা বিভিন্ন বলে, তারা তো তো ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন, কেউ ভিপি হয়েছেন, বিভিন্ন পর্যায়ে সেখানে ছিলেন। এই সুযোগ সুবিধাটা নিয়ে এখন যদি বলে আমি অমুক বলে, এটা রাজনীতিতে কতটুকু নৈতিকতা সম্পূর্ণ এবং কতটুকু নিজস্ব নৈতিকতা আছে? আগামী দিনে আপনি একটি দল করবেন, আরেকটি দলের ভিতরে গিয়ে আপনি আশ্রয় নেবেন, 10 বছর সেই দলের গুপ্তভাবে থাকবেন, এটা তো গুপ্তচর, এটা একরকম গুপ্তচর বৃত্তির মতো। তো অতএব এই 10 মাসে আমাদের একটা বিশাল অর্জন, 5,800 ভোট আমরা পেয়েছি। আবার এখানে যে আরেকটি কথাবার্তা আসছে, সেটা আমি এখানে বলতে চাই না। ছাত্রলীগের যে 25 থেকে 30% ভোট, এটা তো অস্বীকার করার জন্য এই ভোটগুলা কিভাবে বাক্সে দেয়? ওরা তো ক্যাম্পাসে আসে। এই যে 87%, 80% ভোট হলো, ওরা তো ক্যাম্পাসে আসে না। এই 30% ছেলেরা তো ক্যাম্পাসে আসে নাই, ভোট দিতে আসে না। এটা কি জিল ভোট, এই ভোটগুলা বাক্সে ঢুকে দিল? এটার একটা বিশাল ভোট। আমি কারচুপির কথা বলতে চাই না, কিন্তু এই ভোটগুলা কিভাবে বাক্সে ঢুক, এটাই হলো কথা।